অসংখ্য সমস্যার শেষ করা যাবে না। এরকম কারণ আমরা সনাতনী, আমরা বাড়িতে আমি নীল পূজা করি, চড়ক পূজা করি, আমার পূর্বপুরুষ শ্রীকৃষ্ণেরই ভক্ত আমরা এছাড়া থাকি না। কারণ আমরা মিথ্যা কথা বলা আমাদের গোবিন্দ আমাদের শাস্তি দেবে, এখন আমাদের মিথ্যা বলা যাবে না। কারণ আমরা চড়ক পূজায় কালকে আমি গিয়েছিলাম, এই অমাবস্যায় শ্মশানে গিয়েছি, শ্মশানে যজ্ঞ করেছি, গীতা করেছে পাঠে আমি কিছু শ্লোক বলেছিলাম। আমার ভারত, বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া আমাকে প্রাধান্য দিয়েছে, কারণ আমি সনাতন ধর্মের কিছুই জানি না। গোবিন্দ করায় তাই ওনার সাহায্য ছাড়া আমি চলতে পারি না। কারণ এখানে যে সমস্যা মানুষের, এখানে জল জমে যায়, মানুষের নিকাশি ব্যবস্থা নেই, উল্টা দিয়ে জল যায়। আমি যেখানে বসবাস করি সেখানে জলের সমস্যা, এবং রাজনৈতিকভাবে দেখি প্রত্যেকটা ক্লাবে সব থালাধলি চড়ছে। আমাদের সনাতন ধর্মের কোনো মূল্য নেই। আমাকে যদি বলে মুসলমান হয়ে যাও, রুলিং পার্টি, এর আগের ছিল সেই পার্টি, আমাকে বলে মুসলমান হয়ে যেতে, তাহলে আমরা কোথায় যাব বাবা? এত সমস্যার কথা তো বলতে পারবো না। মানুষের মনের মধ্যে যে আগুন জ্বলছে, বনের আগুন দেখা যায়, মনের আগুন চোখে জ্বলে। আমার চোখে যেরকম জ্বলছে, প্রতিটা মানুষের চোখে জ্বলছে। বাংলা এখন শুকিয়ে গেছে, তার মধ্যে কিছু নাই। মানুষ আপনি সুরক্ষিত না, জল সুরক্ষিত না, নোংরা আবর্জনা যেখানে সেখানে, ঘুমাতে পারি না, দূষিত হয়ে গেছে এই বাংলা। এমন জায়গায় পৌঁছেছে, আমরা কৃষ্ণ নাম করলে আমাদের মারে, এই যে দাঁত ভেঙে দিয়েছে, কৃষ্ণ নাম করি, মার খাই, আমরা মারতে পারি না। কারণ আমাদের এই দুটো হাত আমরা দিয়ে দিয়েছি আমাদের চৈতন্য মহাপ্রভু, সেই আমরা অনাদি আদি গোবিন্দ, ওনার হাত দেওয়া আছে, এই হাত দিয়ে আমরা মারতে পারি না, মার খেতে পারি, মার দিতে পারি না। আপনাকে কৃষ্ণ নাম আপনি বলেন, কৃষ্ণ নামে কোনো পাপ নেই উদ্ধার ছাড়া।